হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে রান্নার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব হেলদি সুস্বাদু একটা তরকারি। উপকরণটা কী কী নিয়েছি আমি তা দেখিয়ে দিব। তরকারিটা রান্না করছি রুই মাছ দিয়ে থানকুনি পাতা চচ্চড়ি। তো চলুন বন্ধুরা উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি রুই মাছের 4 পিস নিয়ে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি থানকুনির পাতা 2 আঁটি, টমেটো একটা টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা, জিরার গুঁড়া 1 চা চামচ করে নিয়েছি, হলুদ গুঁড়া 1 চা চামচ করে নিয়েছি, কাঁচামরিচ 7-8টার মতো ছিলে নিয়েছি, রসুন বাটা 1 চা চামচ, লবণ আপনার স্বাদ মতো করে নিয়ে নেবেন। তো বন্ধুরা চলুন রান্নাতে চলে যাই। চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল পরিমাণ মতো করে দিয়ে দিব। আপনারা এখানে সরিষার তেল না চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসলে এখন আমি মাছগুলো ভেজে নিব। বন্ধুরা, মাছ ভাজার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পাতিলটা যেন ভালো করে গরম হয় এবং তেলটা যেন ভালো করে গরম হয়, না হলে আপনার মাছ ভাজতে তেলে কড়াইতে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছগুলো কি সুন্দরে উঠে যাচ্ছে। তো মাছ ভাজি করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা আর হলুদ গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে নেব। টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এগুলো ভালো করে মিক্স করে দিয়ে দিলাম থানকুনি পাতাগুলো। তো থানকুনি পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলো ভালো করে ভাপে রেখে দিলাম। এখন উঠিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি মাছ ভাজাগুলো উপরে দিয়ে দিলাম। তো আমি ঢাকনা দিয়ে রেখে এখন তুলে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গেল। চুলো থেকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে তরকারিটার। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এই রান্নাটি অনেক স্বাস্থ্যকর এবং সুস্বাদু। অনেকে ভর্তা করে খায়, কিন্তু এভাবে রান্না একবার করে দেখবেন, অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা ডায়েট করে, যারা কম মশলা খেতে পছন্দ করে, তাদের জন্য এই খাবারটা অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।